আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি ভিন্নভাবে পাঙ্গাস মাছ ভুনা করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো পাঙ্গাস মাছের গন্ধ দূর করার জন্য আমি লেবু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি আর তার সাথে জিরা দিয়ে ভেজে তুলে নেব। তারপরে চলে যাব মূল রান্নায়। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখন মাছের টুকরাগুলো ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো একটু বড় ছিল বলে আমি পরে টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভেজে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করব না, কারণ আমি পেঁয়াজগুলো ভেজে আগে থেকে তুলে রেখেছি, সেগুলোর ব্যবহার হবে রান্নাতে। তারপরে সামান্য একটু পানি দিয়ে একে একে সব আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আর এই রান্নাটা যদি কাঁচামরিচ বাটা দিয়ে করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর কালার করার জন্য সামান্য একটু মরিচের গুঁড়াও আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়ে তারপরে মশলার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপরে পানিটা একটু গরম হয়ে আসলেই মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে পানিটা কমিয়ে নেব। তো পানি যখন কমে গেছে, এখন আগে থেকে যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর জিরা ভেজে রেখেছিলাম সেগুলো আমি বেটে নিয়েছি। এখন সেই পেস্টটাই এর ভিতরে দিয়ে দেব। আর এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে আলহামদুলিল্লাহ এত টেস্টি হয় খেতে। যারা এখনও এইভাবে খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা একবার হলেও এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়, আপনি এই তরকারি দিয়েই একবেলা অথবা দুই বেলার ভাত খেয়ে ফেলতে পারবেন তৃপ্তি সহকারে, যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন। আমরা যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করি, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে অনেক তৃপ্তি করে খেয়েছিলাম আমরা সবাই। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।